প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ সমরাস্ত্র কারখানা BOF গাজীপুর সেনানিবাস একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ১ এপ্রিল ২০২২ তারিখে। বাংলাদেশের ৬৪ জেলা থেকেই ছেলেমেয়ে উভয়ই আবেদন করতে পারবেন, কিন্তু কিছু কিছু আবেদনের জন্য আপনার জেলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটি বিস্তারিত আমরা আলোচনায় দেখব। তবে প্রতিদিনের ন্যায় আলোচনার পূর্বে আমি সবার কাছে একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। আমি কিন্তু আপনাদের জন্য বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিভিন্ন পরীক্ষার সাজেশন আপলোড করে থাকি আমার এই চ্যানেলে। প্রথমে আমরা দেখে নেব অনলাইনে আবেদনের শুরুর এবং শেষের তারিখ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ১ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০টা হইতে অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ bof.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এবার আমরা নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখব কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১ নম্বরেই দেখব আমরা পরিচ্ছন্নতা কর্মী, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা এবং পদ সংখ্যা ১টি। শুধুমাত্র নাটোর জেলার প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবেন। আর বয়সীমা আপনাদের ৩০ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। যাদের কোটা আছে তাদের জন্য শীতলযোগ্য। শিক্ষকতা যোগ্যতা ৮ম শ্রেণী পাস। লেবার ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন এবং পদ সংখ্যা ১১টি। ঢাকা, বাগেরহাট, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, সিলেট, রংপুর, লালমনিরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা এই কয়টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই লেবার পদের জন্য। বয়সসীমা আপনার ৩০ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ১৮ থেকে ২২ হতে হবে এবং আপনার ৮ম শ্রেণীর পাস হলেই হবে। মালি, পদ সংখ্যা ১টি, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা এবং শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ৮ম শ্রেণীর পাস হলেই হবে। যাদের অভিজ্ঞতা আছে উদ্যান বা বাগানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। দারোয়ান বা গেট গার্ড, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা, পদ সংখ্যা ২টি। মাগুরা, রাজশাহী এই দুইটি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সসীমা ৩০ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে হবে। উচ্চতা পাসপোর্ট ৬ ইঞ্চি। যারা অবসরপ্রাপ্ত সামরিক বা অসামরিক বাহিনীর প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। আরদালি ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতন, পদ সংখ্যা ৩টি। নরসিংদী, পঞ্চগড়, ঢাকা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে। টেকনিক্যাল হেল্পার, পদ সংখ্যা ৪৩টি। আবেদন করতে পারবেন যে সকল জেলার প্রার্থীগণ ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নীলফামারী, নওগাঁ, রংপুর, খুলনা, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা ও পিরোজপুরের প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন টেকনিক্যাল হেল্পার এই পোস্টের জন্য। আপনাদের বয়স ৩০ এপ্রিল ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। যাদের কোটা আছে তাদের জন্য শীতলযোগ্য। কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কারিগরি বিষয়ক সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা কর্মী ৮,৫০০ থেকে ২০,৫০০ টাকা বেতন, পদ সংখ্যা ২টি। হবিগঞ্জ এবং মানিকগঞ্জের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি পাস হলে আবেদনটি করতে পারবেন। ফায়ারম্যান ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতন, পদ সংখ্যা ২টি এবং ঢাকা, চাঁদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স অবশ্যই ৩০ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চতা হতে হবে পাসপোর্ট ৬ ইঞ্চি। অগ্নি নির্বাপক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান, বেতন ৮,৫০০ থেকে ২০,৫৭০, ৫৫টি পদ। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, বাগেরহাট, চুয়াডাঙ্গা, পটুয়াখালী এই কয়টি জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন জুনিয়র টেকনিশিয়ান পদটির জন্য। যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ আপনাদের টেকনিশিয়ান ব্যাপারে সার্টিফিকেট থাকতে হবে। ড্রাইভার, বেতন ৯,০০০ থেকে ২২,৪৯০ টাকা, পদ সংখ্যা ৩টি। ঢাকা, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, সুনামগঞ্জ, কুষ্টিয়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে। সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গুডাউন
কিপার পদ সংখ্যা 3টি, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস হতে হবে। ম্যাটল্যাব অ্যাসিস্ট্যান্ট বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি। শুধুমাত্র ঢাকা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যে কোনো ইনস্টিটিউট হতে রসায়ন বা পদার্থ সহ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে পাস করতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 10টি। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার, নাটোর, বাগেরহাট, বরগুনা এই কয়টি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং এর বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের স্পিড থাকতে হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট পদ সংখ্যা 1টি, বেতন 12,500 থেকে 30,230 টাকা। ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 30 এপ্রিল 2022 তারিখে আপনাকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যাদের কোটা আছে তাদের জন্য বয়স শিথিলযোগ্য। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে আপনাকে দ্বিতীয় বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস করতে হবে। কম্পিউটার পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে যেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।